এই মোবাইলগুলোর কমন একটা প্রবলেম, পাওয়ারের সুইচ, ভলিউম আপ ডাউন, এই সুইচগুলো নষ্ট হয়ে যায়। তো এই মোবাইলটা দুইটা প্রবলেম নিয়ে আসছে। এই মোবাইলটা রিঙ্গারের স্পিকারটা চেনচেনি শব্দ করে, সাউন্ড ক্লিয়ার হয় না। আর আমরা যে বাজারে যে স্পিকার গুলো লাগিয়ে দেই, এই স্পিকার গুলো কিন্তু আপনার অরিজিনালের মতো 100% কাজ করে না। তবে হ্যাঁ, স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো হয়, তবে লং লাস্টিংটা খুবই কম হয়। তো যাই হোক, রেডমি নোট 8 মোবাইলের যখন আমরা পাওয়ার সুইচে কিংবা ভলিউম আপ ডাউনের সুইচগুলো লাগাবো, তখন অবশ্য বুটগুলো খুলে লাগানোর চেষ্টা করব, তাহলে এই ফিটিংটা সুন্দর হয়। তো যাই হোক, রিঙ্গারের যে স্পিকারটা দেখেন, এই যে রিঙ্গারের স্পিকারটা আমি খুলছি, তারপরে মিটারের সাহায্যে আমি চেক দিলাম, এটা মাপ দেখাচ্ছে না। তো নতুন একটা আমি রিঙ্গার নিচ্ছি, যদিও আমার মিটারটা একটু দূরে, যার কারণে কিন্তু আমি সামনে শু করতে পারতেছি না। তো যাই হোক, স্পিকারটা আমি বসাবো, তার আগে ভালো করে ক্লিন করে নিলাম। আপনারা যারা রেডমি নোট 8 মোবাইলগুলো কাজ করবেন, অবশ্যই একটু কেয়ারফুলি কাজ করবেন। এই মোবাইলগুলোর ব্যাকশিল গুলো খুলতে গেলে অনেক সময় আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। ব্যাকশিলের কালার উঠে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় কাস্টমারের সাথে মন মালিন হয়। তো আসি আপনার সাউন্ডের যে আপনার সুইচগুলো, প্লাস্টিকের যে সুইচগুলো, এই সুইচগুলো লাগানোর পর কিছু কিছু কাস্টমার দেখবেন আসে যে ভাই স্পিক আমার সুইচটা ছুটে গেছে, খুলে গেল, কিভাবে লাগাই দিচ্ছেন। তো আমরা যদি ডাইরেক্ট এভাবে বসাই দিই তাহলে কিন্তু প্রবলেম, এটা এভাবে লাগালে চলবে না। যখনই আমরা সুইচগুলো বসাবো তখন আমাদেরকে বোর্ডের উপরে যে আপনার সেফটি একটা ফ্রেম আছে, ফ্রেমটা খুলে নিতে হবে। আর এই যে যে জায়গাটা আমি বসতেছি, এখানে কিন্তু আপনার সুইচের যে আপনার গার্ডগুলো আছে, গার্ডটা কিন্তু এখানে বসানো একটা প্লাস্টিকের, এই গার্ডটা আপনাকে তুলে নিতে হবে প্রথমে সঠিকভাবে সুইচটা বসানোর জন্য। দেখেন আমি এটা তুলে নিছি। অনেকে অনেক নামে বলতে পারেন, আমি গার্ড বলতেছি। আপনার অনেকে এটা আপনার আসলে এটা এমন সিস্টেমে কাজ করে, একটা চিমটা সিস্টেমে কাজ করে, এটা লাগানোর পর চাপ দিয়ে ধরে রাখে। তো আমি আমার বাসায় বলতেছি। তো যাই হোক, দেখেন এটা আমি খুলে নিচ্ছি। দেখেন এই যে যেটা খুলে নিলাম, খোলার পর এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখেন একদম ক্লিন করে নিচ্ছি, আমি দুইটা সাইডে ক্লিন করে নিচ্ছি। এরপর আপনাকে পাওয়ারের সুইচ এবং ভলিউমের যে সুইচ আছে এগুলা বসাতে হবে। দেখেন আমি বসাই নিলাম। এটা যদি আপনার সঠিকভাবে না বসে তাহলে দেখবেন উঁচা নিচে হয়ে বসে। তো আমি একদম একুরেট ভাবে বসিয়ে নিলাম আগে। বসানোর পর এভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে নিতে হবে আপনাকে। দেখেন দুই আঙ্গুল দিয়ে এভাবে ধরে নিতে হবে। এই দেখেন দুই আঙ্গুল দিয়ে ধরে তারপর এটা একটা চাপে বসাতে হবে, আর নয়তো এটা বসাতে অনেক প্রবলেম হয়। অনেক সময় এই কাজটা অনেক প্যারা দেয় আমাদেরকে। তো যাই হোক, দেখেন এটা বসানো শেষ। এখন এই যে সাউন্ড কমতেছে, বাড়তেছে। এখন যদি আপনার পাওয়ার সুইচটা দেখাই, তাহলে দেখেন যে পাওয়ার সুইচও কিন্তু কাজ করতেছে। তো আমরা ছোটখাটো জিনিস নিয়ে অনেক সময় অলসতা করি। অলসতা করার কারণে কি হয় যে আপনার কাস্টমারের জন্য অসুবিধা হয়। আমরা অলসতার কারণে উপর দিয়ে বসায় দিই, অনেক সময় দেখা যায় এগুলো খুলে পড়ে যায়। কাস্টমার কষ্ট পায় যে বা এমন হয় কাজ বোঝে না কিংবা সুন্দর করে আমার কাজটা করে দেয় না। তো এর জন্য বলবো, এই ধরনের ছোটখাটো কাজগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। ভালোভাবে যদি কাজটা করেন, সেই কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট থাকবে। যে কোনো মোবাইল প্রবলেম হলে আপনার কাছে কিন্তু চলে আসবে। তো অনেক কথাবার্তা বললাম। যদি আমার দেওয়া ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার পর প্রথমে আপনার মোবাইলে চলে যায়। তো মোবাইলের কাজ কিন্তু শেষ। এই যে ব্যাকশিলটা আমি লাগাই দিচ্ছি। ব্যাকশিলে আঠাগুলো লাগানোর পূর্বে অবশ্যই বডিটা ভালো করে ক্লিন করে তারপরে আঠা লাগাবেন। আর নয়তো এটাও কিন্তু একটা ক্রিটিক্যাল একটা বিষয়, এটা একটা বোঝার মতো বিষয়। আপনার ধুলাবালি সহ যদি আঠাটা লাগাই দেন, এই আঠাটা লং লাইফ ইউজ করা যায় না, কিছুদিন পরে দেখা যায় ফাঁকা হয়ে যায়। তো এই জিনিসগুলো মাথায় রেখে মোবাইল সার্ভিসিং এর কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি এগিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।